বোরো ধানের মিনি চাপানের পর আমাদের প্রায় 30 থেকে 35 দিনের মধ্যেই প্রধান যে চাপান সেই চাপান সার কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। কারণ মিনি চাপানে আমরা কিছু সার ব্যবহার করেছিলাম, নাইট্রোজেন ব্যবহার করেছিলাম, তার সঙ্গে জিঙ্ক এবং অন্যান্য যে উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করেছিলাম। আর সেটা চাইলে আমার আগের মিনি চাপানের একটি ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে আসতে পারেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে 30 থেকে 35 দিনের যে চাপানটি রয়েছে, প্রধান যে চাপান, সেই চাপানে আমরা কিছু সার ব্যবহার করব। সর্বোচ্চ যে সার আছে সেটা কিন্তু আমরা আমাদের ধানের জমিতে দেব। কারণ এই সময়তে আমরা যে মিনি চাপান দিয়েছিলাম পাশকাঠি বৃদ্ধি, তার সঙ্গে শিকড় বৃদ্ধি, গাছ সবুজ রাখতে, এখনও কিন্তু আমাদের যদি দেখা যায় জমিতে ধানের যে পাশকাঠির সংখ্যা সেটা তুলনামূলকভাবে কম হয়েছে, তাহলে আমরা সেটা মেকআপ করতে পারবো কিন্তু এখন এই মুহূর্তে এই যে বড় যে চাপানটি রয়েছে সেই চাপানে সারগুলো ব্যবহারের মধ্যে দিয়ে। তো এই বড় চাপানে আমরা কোন কোন সার ব্যবহার করব এবং কি কি উপাদান জমিতে ব্যবহার করব, কি পরিমাণে দেব, সেই সমস্ত বিষয় এক এক করে তুলে ধরবো আজকের ভিডিওয়ে। আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষি সামগ্রী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ধানের পাশকুশি বৃদ্ধির জন্য আমরা যে মিনি চাপান দিয়েছিলাম 15 দিনের পরে এসে, তো মিনি চাপান দেওয়ার পরে দেখুন ধানের প্রত্যেকটা গোছাতে প্রায় একই ধরনের পাশকুশির সংখ্যা বৃদ্ধি হয়েছে। দেখুন আমি যদি এই গোছাটি গুনি, 1 2 3 4 5 6 এই 7 8 9 10 11 12 13, দেখুন এখানে 13টা পাশকুশির সংখ্যা, অর্থাৎ 13টা কিন্তু ধানের শীষ আমরা পরবর্তীতে পাবো। এই গোছাতে হয়তো কম আছে, তো এরকম পাশকুশির সংখ্যা সঠিক এবং অধিক পরিমাণে থাকে, সেই জন্য কিন্তু আমাদের এই যে মূল যে চাপান সেই চাপানে কিছু সার ব্যবহার করতে হবে এবং গাছের পাতা যেন সবুজ থাকে, তার সঙ্গে কোনো প্রকারের পোকামাকড় যেন আক্রমণ করতে না পারে গাছের পাতাতে, সেই জন্য আমাদের কিছু কীটনাশকও ব্যবহার করতে হবে। এবং এই যে সারগুলো ব্যবহার করব তার সঙ্গে সঙ্গে কিন্তু জমিতে জল রাখতে হবে। চাপানে আমরা ইউরিয়া সার, যেটা 46% নাইট্রোজেন রয়েছে, আমরা 15 কেজি ব্যবহার করেছিলাম। আর এই সময়তে দাঁড়িয়ে আমরা এই যে 46% যে নাইট্রোজেন রয়েছে ইউরিয়া, সেটা আবার ব্যবহার করব। তো আমরা এই মুহূর্তে 33 শতক জমিতে, অর্থাৎ 1 বিঘা জমিতে আমরা 10 কেজি ইউরিয়া সার ব্যবহার করব। কারণ এই সময়তে যদি আমরা আবার এই যে 10 কেজি ইউরিয়া সার ব্যবহার করতে পারি, তাহলে আমাদের ধানের গাছের যেমন শেকড় বৃদ্ধি আসবে, চারিদিকে গাছের শেকড় যেমন ছড়িয়ে পড়বে, তার সঙ্গে সঙ্গে আরও কিন্তু পাশকুশি বা পাশকাঠির সংখ্যা কিন্তু বাড়বে। এছাড়াও গাছ যেমন দ্রুত বৃদ্ধি আসবে, তার সঙ্গে সঙ্গে গাছের পাতা যেমন সবুজ থাকবে, অর্থাৎ ক্লোরোফিলের সংখ্যা যেমন বাড়বে, তেমনি কিন্তু গাছ তার পাতাতে খুব সহজেই সূর্যালোকের উপস্থিতিতে খাবার তৈরি করে নিতে পারবে। এই জন্য কিন্তু আমাদের এখন আবার এই যে 46% নাইট্রোজেনযুক্ত যে ইউরিয়া রয়েছে, এটা আমরা 10 কেজি ব্যবহার করব প্রতি বিঘাতে। নাইট্রোজেনযুক্ত ইউরিয়া সারের পাশাপাশি আমাদের কিন্তু ব্যালেন্স রেখে একটা সার ব্যবহার করতে হবে, আর সেটা হচ্ছে পটাশ। পটাশ সার আমরা এই মুহূর্তে যদি ব্যবহার করি, তাহলে গাছের যেমন শিকড় বৃদ্ধি আসবে, তার সঙ্গে সঙ্গে পাশকাঠির সংখ্যা বাড়বে এবং গাছের পাতায় এই যে ক্লোরোফিল, সেই ক্লোরোফিলের সংখ্যা বাড়বে। আর ক্লোরোফিলের সংখ্যা বাড়ার মানেই গাছগুলো ধীরে ধীরে কিন্তু বড় হতে থাকবে। এই যে নাইট্রোজেনযুক্ত ইউরিয়া সার ব্যবহার করেছি, তার সঙ্গে যদি পটাশ ব্যালেন্স রেখে ব্যবহার করা হয়, তাহলে বিভিন্ন প্রকারের যে রোগবালাইগুলো রয়েছে সেই রোগবালাইগুলো থেকেও কিন্তু গাছগুলো রক্ষা পাবে। গাছের যে প্রোটিন তৈরি, সেই প্রোটিন তৈরিতে অর্থাৎ গাছের বৃদ্ধিতে মনোযোগ দেবে এই ইউরিয়া এবং পটাশের যে ভারসাম্য, সেটা যদি আমরা ঠিক রাখি। তাই এই সময়তে আমরা দাঁড়িয়ে প্রতি 1 বিঘা জমিতে আমরা 6 কেজি হারে পটাশ সার ব্যবহার করব। নাইট্রোজেনযুক্ত ইউরিয়া এবং পটাশ সার ব্যবহারের পাশাপাশি আমাদের আরেকটি সার ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে টাটা র্যালি গোল্ড। তো এই টাটা র্যালি গোল্ড জিআর এর মধ্যে 3টে উপাদান রয়েছে। একটা উপাদান বিশেষ করে রয়েছে মাইক্রোরাইজা, 2 রয়েছে হিউমিক অ্যাসিড এবং 3 রয়েছে অ্যামিনো অ্যাসিড। এছাড়া অন্যান্য প্রোটিন বা অন্যান্য উপাদানগুলো রয়েছে। তো এখানে
যদি আমরা এই মুহূর্তে ধানের জমিতে এই যে মাইক্রোরাইজা ব্যবহার করি, এই যে টাটা র্যালি গোল্ডের মধ্যে যে বিশেষ উপাদান মাইক্রোরাইজা, এটি কি করবে, আমাদের উপকারী কিছু ছত্রাক থাকে, সেই ছত্রাক কি করবে, আমরা যখন জমিতে ব্যবহার করব, আমাদের জমির ধানের যে উপকারী ছত্রাকগুলো রয়েছে সেই উপকারী ছত্রাকগুলো যেমন গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে, তার সঙ্গে সঙ্গে গাছের শিকড়ের মধ্য দিয়ে খাবার গ্রহণের বিশেষ ভূমিকা রাখে। এবার শিকড় বৃদ্ধিতে যখনই সাহায্য করবে, শিকড়ের বিশেষ ভূমিকাতে যখন সাহায্য করবে, গাছের পাশকুশির সংখ্যাও কিন্তু বাড়বে। তার সঙ্গে সঙ্গে শিকড়ের মধ্য দিয়ে গাছ কিন্তু খুব সহজেই মাটিতে যে উপাদানগুলো রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ বা আমরা যে উপাদানগুলো দিয়ে রেখেছি সেগুলো কিন্তু খুব সহজেই গ্রহণ করতে পারবে। এই জন্য আমরা এই মুহূর্তে এই মাইক্রোরাইজা সমৃদ্ধ যে সার টাটা র্যালি গোল্ড রয়েছে এটা আমরা ব্যবহার করব। এর পাশাপাশি যেটা বলছিলাম যে হিউমিক অ্যাসিড কী করছে, গাছের শিকড়ের পরিমাণ বাড়িয়ে তুলছে, খুব সহজেই শিকড়ের মধ্যে দিয়ে গাছ খাবার গ্রহণ করে নিতে পারছে, ফলে গাছের পাতাতে ক্লোরোফিল তৈরিতে সাহায্য করছে, ধীরে ধীরে গাছ বৃদ্ধি হচ্ছে এবং বিভিন্ন প্রকার পারিপার্শ্বিক যে তাপগুলো রয়েছে সেগুলো থেকে গাছগুলোকে রক্ষা করছে। আরেকটি প্রধান উপাদান রয়েছে অ্যামিনো অ্যাসিড কী করছে, গাছের প্রোটিন তৈরিতে সাহায্য করে। এবার প্রোটিন তৈরিতে সাহায্য করার ফলে গাছ ধীরে ধীরে বড় হয়, গাছের যে শক্তি সেই শক্তি যোগানে সাহায্য করে এবং খুব সহজেই গাছের খাবার তৈরি করতেও সাহায্য করে এবং গাছের যে সবুজতা ক্লোরোফিল তৈরিতেও সাহায্য করে, ফলে কিন্তু গাছ খুব সহজেই খাবার তৈরি করে নিতে পারে। তো এই জন্য আমরা এই যে তিনটে উপাদান রয়েছে, এক হচ্ছে মাইক্রোরাইজা, দুই অ্যামিনো অ্যাসিড, হিউমিক অ্যাসিড, এই জাতীয় ওষুধ আমরা বা এই জাতীয় সার আমরা কিন্তু এই মুহূর্তে ব্যবহার করব। তাহলে এই টাটা কোম্পানির র্যালি গোল্ড আমরা প্রতি 1 বিঘা জমিতে 2 কেজি আমরা এই মুহূর্তে এই 30 থেকে 35 দিনের মধ্যে যে চাপান রয়েছে, প্রধান চাপান, সেই চাপানে আমরা এবার ব্যবহার করছি। তার সঙ্গে সঙ্গে আমরা দেখুন এই যে ইউরিয়া দিলাম, পটাশ দিলাম, তার সঙ্গে টাটা র্যালি গোল্ড ব্যবহার করলাম, এর সঙ্গে কিন্তু আমাদের এই যে 30 থেকে 35 দিনের মাঝে একটা কীটনাশক কিন্তু ব্যবহার করতে হবে। কিন্তু যে কীটনাশক আমরা এখন ব্যবহার করব সেটা মাটিতে ব্যবহার করব, যেন খুব সহজেই মাটিতে ব্যবহার করার ফলে শিকড়ের মধ্য দিয়ে গাছ গ্রহণ করবে এবং গাছ গ্রহণ করার ফলে গাছে যে বিভিন্ন প্রকারের চোষা পোকা বা শোষক পোকা, এছাড়াও এই যে ব্রাউন কালারের ঘাস ফড়িং বা সবুজ কালারের যে ফড়িংগুলো রয়েছে, এছাড়াও মাটিতে বিভিন্ন প্রকারের কীট পতঙ্গ রয়েছে যেগুলো ক্ষতি করে গাছগুলোতে, এছাড়াও যেগুলো উপকারী যে কীট পতঙ্গগুলো রয়েছে সেগুলোকে ক্ষতি করে না, সেই জাতীয় আমাদের কীটনাশক ব্যবহার করতে হবে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মাটিতে কোন কীটনাশক ব্যবহার করলে সুবিধা হবে, একদিকে যেমন উপকারী কীটপতঙ্গগুলোকে ক্ষতি করবে না, অন্যদিকে মানে উপকারী পতঙ্গগুলোকে ক্ষতি করবে না, অন্যদিকে এই কীট পতঙ্গ যেগুলো আমাদের ক্ষতি করছে সেগুলোকে ধ্বংস করে দেবে, প্রায় দীর্ঘ টানা প্রায় 1 মাসের উপরে কিন্তু সুরক্ষা প্রদান করবে। এরকম জাতীয় আমরা ওষুধ ব্যবহার করব। তাহলে এই রকম জাতীয় ওষুধ পেতে গেলে আমাদের দুটো ওষুধ আছে, একটা আছে এফএমসি কোম্পানির ক্লোরান্টা নিলিপল 0.4% যেটা রয়েছে যে ফাটেরা, সেইটা আমরা ব্যবহার করতে পারি। সেটা ব্যবহার করলেও যেমন পোকামাকড় রয়েছে, যেমন গাছের পাতাগুলোকে জড়িয়ে রাখে যে পোকা, তার সঙ্গে আমাদের যে গাছগুলোকে ছিদ্রকারী যে পোকাগুলো রয়েছে, মাজরা পোকা, এই ধরনের বা এই জাতীয় পোকাগুলোকে খুব সহজেই ধ্বংস করে এবং গাছগুলোকে দীর্ঘদিন কিন্তু সুরক্ষা প্রদান করে। তাহলে আমরা যদি এই এফএমসি কোম্পানির ফাটেরা ব্যবহার করি তাহলে প্রতি বিঘাতে 2 কেজি করে ব্যবহার করতে হবে। তবে আমি এবছরে অন্য একটি কোম্পানির কীটনাশক রয়েছে, সেই কীটনাশকটি এবার ব্যবহার করছি, সেটা হচ্ছে ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাগ স্টেমলি। ভালো করে দেখে নিন স্ক্রিনের উপর, ট্যাগ স্টেমলি, এইটা আমরা এই বছর ব্যবহার করছি। ট্যাগ স্টেমলি এই জন্যই ব্যবহার করব, এর প্রধান 3টে উপাদান রয়েছে এবং 3টে উপাদানই বিশেষ কার্যকারী। এই মুহূর্তে গাছের পাতায় যেমন সবুজ ঘাস ফড়িং রয়েছে, ব্রাউন কালারের ঘাস ফড়িং রয়েছে, এছাড়াও বিভিন্ন শোষক পোকা রয়েছে, এছাড়াও মাজরা পোকা রয়েছে, এই পোকাগুলো থেকে গাছগুলোকে খুব সহজেই কিন্তু রক্ষা করবে। তাহলে এই জাতীয় ওষুধ যেটা বলছিলাম যে ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাগ স্টেমলি, এর মধ্যে 3টে উপাদান রয়েছে, থাইমেথক্সাম রয়েছে 1.25% এবং
ফিপ্রোনিল রয়েছে 1.25% এবং তার সঙ্গে ক্লোরান্ট্রানিলিপ্রোল রয়েছে 0.60%। এবার এই ওষুধটি যদি আমরা ব্যবহার করি, জমিতে যে বিভিন্ন প্রকারের পোকা আক্রমণ করেছে সেই পোকাগুলোকে খুব সহজেই স্নায়ুতন্ত্রের উপর ক্রিয়া করে পোকাগুলোকে পক্ষাঘাত করবে এবং ধীরে ধীরে সেই পোকার খাবারের যে চাহিদা, সেই খাবারের চাহিদাটাকে নষ্ট করে দিয়ে তারপর পোকাগুলোকে মেরে ফেলবে। এই জন্য আমরা এই যে 3টে উপাদানযুক্ত যে ওষুধ রয়েছে ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাগ স্টেমলি, এইটা আমরা ব্যবহার করব। এবার ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাগ স্টেমলি আমরা প্রতি 1 বিঘা জমিতে 650 গ্রাম 650 গ্রাম আমরা ব্যবহার করব। এবার সারগুলোর কথা বলছিলাম, নাইট্রোজেনযুক্ত ইউরিয়া সার 10 কেজি, তার সঙ্গে পটাশ নিয়েছিলাম 6 কেজি, তার সঙ্গে আমরা যেটা হিউমিক অ্যাসিড সমৃদ্ধ টাটা কোম্পানির র্যালি গোল্ড, এটা আমরা ব্যবহার করব। বাংলাদেশের কৃষক বন্ধুরা, আপনাদেরকে একবার বলে দিই যে টাটা কোম্পানির র্যালি গোল্ড আমরা যখন এখানে পেয়ে যাচ্ছি, আপনারা হিউমিস্টার পাবেন বাংলাদেশে, আপনারা হিউমিস্টার ব্যবহার করতে পারেন। তাহলে ইউরিয়া, পটাশ, হিউমিস্টার বা টাটার র্যালি গোল্ড রয়েছে, এইটা নিলাম। তার সঙ্গে এই যে পোকার জন্য আমরা ট্যাগ স্টেমলি, এইটা নিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে আমরা জমিতে ছিটিয়ে দেব। তো এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা আজকের এই ভিডিওতে, যে আমরা এই 30 থেকে 35 দিনের মাথায় এসে কোন কোন সার ব্যবহার করব। আর এর পরবর্তীতে আমরা বিভিন্ন প্রকারের স্প্রে রয়েছে, সেই স্প্রেগুলো করব। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন।